তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। এলে কি ক্ষতি হবে রাজ্যে? এটা আমি জিতলে যাদবপুরের জন্য জিতবো না, আমি জিতলে পশ্চিমবঙ্গের জন্য জিতবো। নমস্কার, রাই বাংলা থেকে আমি শুভাশিস। আজ আমাদের অতিথি পুরো সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা প্রত্যেকেই এনাকে চেনেন। বিকাশ দা, রাই বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। আপনাকে সরাসরি আসবো, এই যে যাদবপুরে ঘুরছেন, একদম ক্যাজুয়াল ভাবেই বলি, এই যে যাদবপুরের ভোটের আজকে প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন মানুষের সাড়া পাচ্ছেন, সেইখান থেকে বলছি যে আপনি বক্তৃতাতেও একটা কথা বলছিলেন। প্রথম কথা যেখানে বলবো যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি বলে আপনারা তৃণমূলকে অভিযুক্ত করছেন বা প্রমাণিত, সেগুলো নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে মানুষ খুব দ্বিধা বিভক্ত। একদিকে তৃণমূল, একদিকে বিজেপির মতো একটা দল, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কি বার্তা দেবেন? না, আমি তো পরিষ্কার বলছি, সমস্ত মানুষ উপলব্ধি করছেন যে তৃণমূল একটা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত জনবিরোধী দল। প্রচার মাধ্যম থেকে তারা এটা প্রচার করার চেষ্টা করছে যে তৃণমূল খারাপ, তাহলে তৃণমূল চলে গেলে কে করতে পারে? বিজেপি আরেকটা শক্তিশালী দল। এই ন্যারেটিভটা মিডিয়া তৈরি, এবং সেই মিডিয়াকে পেট্রোলাইজ করছে কারা? আপনারা দেখবেন ভারতবর্ষের যারা মেন স্ট্রিম মিডিয়া, তার শতকরা 90% নিয়ন্ত্রণ করছে দুটি পরিবার। এটা প্রমাণিত সত্য তথ্য। সেই দুটি পরিবার যারাই দেখবেন ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা তৃণমূল এবং বিজেপিকে দিচ্ছে, অর্থাৎ তারা তাদের স্বার্থ রক্ষার জন্য তো বিকল্প হিসেবে তৃণমূলের জায়গায় বিজেপি ধরবে, আর বিজেপির জায়গায় দেখুন অন্য কোনো পার্টিকে বিকল্প করার চেষ্টা করবে। তারা কখনোই বামপন্থীরা একমাত্র বিকল্প, এই সত্যটা প্রতিষ্ঠা করবে না। সেটা আমাদের মানুষের কাছে গিয়ে বারবার গিয়ে প্রতিষ্ঠা করতে হবে যে ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন জীবিকার নিরাপত্তার জন্য বামপন্থীরাই একমাত্র বিকল্প। সেজন্যই আমরা স্ট্রিট কর্নার মিটিং করছি, লোকের কাছে যাচ্ছি, বোঝাবার চেষ্টা করছি তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, আর বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না। তার কারণ ওই দুটি দল একই ছাঁচে তৈরি। এই দুটি দলকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে আরএসএস। মানুষের মধ্যে এটা কিন্তু ঢুকে আছে যে এরা কিন্তু এতদিন সরকারে ছিলেন, আপনাদের দেখেছেন, সরকারে 34 বছর দেখেছেন, দীর্ঘ সময়। সেইখান থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে আর একটা প্রবণতা কিন্তু করানো হয়েছে বা করেছে যে হয়তো বিজেপিকে দিলে আমরা দেখতে পাবো। আমরা সেজন্যই তো মানুষকে বলতে চাইছি, দেখুন 14 বছর বিজেপি দেশব্যাপী ক্ষমতায় আছে, বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, সেখানকার অবস্থা দেখুন। এমন এক বিজেপি পরিচালিত রাজ্যে নারী নির্যাতন বেশি, বিজেপি পরিচালিত রাজ্যে শিক্ষার হার কমছে। একমাত্র বাম পরিচালিত রাজ্য কেরল, যারা শিক্ষার হারে, স্বাস্থ্যের হারে বিশ্বমানে প্রায় পৌঁছে গিয়েছে, যেখানে কোন রকম ঘোষিত দরিদ্র নেই, দারিদ্র সীমার ঊর্ধ্বে সবাই উঠে গিয়েছে। এই বিকল্পগুলো আমাদের সামনে রাখতে হবে। বিজেপি পরিচালিত একটা রাজ্য বলুন যেখানে মানুষ তার স্বাভাবিক সাংবিধানিক অধিকার নিয়ে বেঁচে আছে। এই হেমন্ত বিশ্ব শর্মার নির্বাচন কালকে হবে। আজকেই দেখলাম হেমন্ত বিশ্ব শর্মার স্ত্রী চেন্নাই, তার নাকি 3টে পাসপোর্ট, এবং বিদেশে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। কি করে হলো? জবাব দিতে হবে। এইসব সত্য মেইন স্ট্রিম মিডিয়া আমাদের সামনে আসে না। বিজেপি পরিচালিত গুজরাটে ধর্ষণ হলো, ধর্ষকদের সাজা দেয়া হলো, বিজেপি সরকার ওই ধর্ষকদের মুক্ত করে দিল। তারপরে আবার আমাদেরই মামলা করতে হলো যে এই সরকারের মুক্ত করার যে আদেশটা ভুল, তার বিরুদ্ধে। তারপর সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করতে হলো। তাহলে ন্যূনতম অধিকার রক্ষার জন্য যেমন কথায় কথায় পশ্চিমবঙ্গ আদালতে যেতে হয়, বিজেপি পরিচালিত রাজ্যেও যেতে হচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই একই মদ, কখনো গেরুয়া বোতলে, কখনো ঘাসফুল বোতলে, মদটা একই। আপনাদের ইস্তেহার বেরিয়েছে, একটা 16 দফার ইস্তেহার, সেখানে দাঁড়িয়ে অনেকগুলো কথা বলেছেন। আমি স্বাস্থ্যের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে কথা বলবো। আপনাদের যদি আপনাকে বলতে বলি, আপনার শিক্ষাকে নিয়ে এই যে এত অনেক কিছু দেখলে ইস্তেহারটা খুব ভালো লাগে। এটা কি সম্ভব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? প্রায় 8 লক্ষ টাকা সম্ভব হয়েছিল,
পশ্চিমবঙ্গ তো ক্লাস 12 পর্যন্ত বিনা পয়সায় শিক্ষা চালু করেছে, চলেছে তো 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা 8 লক্ষ কোটি টাকা ঋণ যেটা মমতা চাপিয়েছে, সেই ঋণের যে সূত্র অনেক কাট করে দেওয়া যায়। আমি এখানে তো বলছি না। অপ্রয়োজনীয় খরচ, বিজ্ঞাপনের খরচ, খেলা মেলা, মদের খরচ, এগুলো বন্ধ করলে পরে দেখবেন অনেক আমার ঋণ কমে যাবে। এবং আমার দরকার হলে ঋণ যদি নিতে হয়, আমি এমন ক্ষেত্রে প্রয়োগ করব যা দিয়ে মানুষের ক্ষমতায়ন হয়, এবার শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করব। গরিব চাষিকে তার মিনিমাম প্রাইস দেওয়ার জন্য আমরা করি, তাতে মানুষ ক্ষমতায়িত হবে, দোল দেওয়ার জন্য না। আপনারা প্রতি বাড়ি থেকে মানে প্রতি ফ্যামিলি থেকে একটা কাজের কথা বলেছেন, এটা কি বাস্তব? বাস্তব কেন বাস্তব হবে না? একটু যদি বলেন। হ্যাঁ, আমরা যদি সার্ভে করি তো প্রত্যেক বাড়িতেই সক্ষম ছেলে মেয়ে আছে, যোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের কাজেরও প্রয়োজন আছে। এই 100 দিনের কাজটা তো বন্ধ করে দিল তৃণমূল এবং মোদী চক্রান্ত করে। আমরা যদি 100 দিনের কাজটাকে বলেছি 120 দিনের রাজনীতি করে যদি করতে পারি, বেকারি তো কমে যাবে। আমি যদি স্কুল চালু করতে পারি, শিক্ষক নিয়োগ হবে, হবে না কেন? আপনারা এই শিক্ষক নিয়োগে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বিপুল পরিমাণ প্রতিশ্রুতি, এটা তো আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটাকেই তুলে নিয়ে আসা। আমাদের শিক্ষার্থীর তো কম নেই। আমি দেখুন কিছু মনে আবার নিজের কথা বলতে, এমপি লাইনে কিছু টাকা আমি বিভিন্ন স্কুলে বিভিন্ন মাদ্রাসায় দিয়েছি, আমি সেখানে গিয়ে দেখেছি পরিকাঠামো নেই, কিচ্ছু নেই। তৃণমূল সরকার সে সমস্ত ধ্বংস করেছে, কিন্তু প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতে চায়। বিজেপি এলে কি ক্ষতি হবে রাজ্যে? এটা যদি বিজেপি এলে ক্ষতি হবে, দেশটা পশ্চিমবঙ্গটা তৃণমূল বিক্রি করেছে 75%, বিজেপি 100% বিক্রি করবে। বিজেপির মোদী তো দেশটাকেই বিক্রি করে দিয়েছে। আমার আপনার রক্ত জল করা পয়সা দিয়ে যে পরিকাঠামো তৈরি করেছে, রেল বলুন, বিমানবন্দর বলুন, এমনি বন্দর বলুন, রাস্তা বলুন, সবই তো বিক্রি করে দিচ্ছে আদানির কাছে। মেরুকরণে সেটা তো আরো মারাত্মক। ওরা ওইসব বিক্রি করবো বলেই মেরুকরণ করছে, যাতে মানুষ ঐক্যবদ্ধ না হতে পারে। একেবারে ব্রিটিশের সব খেতে দেওয়া যে পরিকল্পনা, তার ভেতরেই বিজেপি ঘোরাফেরা করছে। মালদায় একটা ঘটনা আপনিও দেখেছেন, জাজেদের আটকে রেখে বহু মানুষ, এর বড় মিডিয়াগুলো এইভাবে দেখাচ্ছে। আপনি একজন আইনের জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ভাবেন? দেখুন, মানুষের অধিকার করে নিলে মানুষ বিক্ষোভ করবে, বিক্ষোভটা সংগত, কিন্তু বিক্ষোভটা যারা বিচারক তাদের জীবনের নিরাপত্তাহীনতা, সেটা হচ্ছে পরিকল্পিত। এর পেছনে দেখবেন বিজেপি তৃণমূলের যৌথ প্ল্যানিং আছে। আপনি বলছেন একদম, যদি ঠিক মতো তদন্ত হয় এই সত্য বেরিয়ে আসবে। তদন্ত কি আদৌ হবে? সেটাই বড় কথা, যে আমাদের সাধারণ মানুষ আমাদের সাংবিধানিক সংস্থার উপর ভরসা রাখতে পারছে না। দেখেছেন গতকাল নাগারত্নম কি বলেছেন, যিনি আগামী দিনে চিফ জাস্টিস হবেন, তিনিও যে কথাগুলো আমরা 2011 থেকে বলে আসছি, উনি কালকে সেই কথাই বলেছেন যে প্রত্যেকটা সাংবিধানিক সংস্থাকে তার সাংবিধানিক দায়িত্ব দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই যে ভোটের SIR এর যে এই জটিলতা, এটা কি এড়ানো যেত না? এই জটিলতা কোনো প্রশ্নই ছিল না। এই জটিলতাটা আমি বলি তো তৃণমূল বিজেপি তৈরি করা। ধরুন 2002 সালে একটা SIR হয়েছে পশ্চিমবঙ্গে, কেউ টের পেয়েছিল না, আমি তো নিজে যুক্ত ছিলাম, আমি তো বুঝতেই পারিনি। আমি তারপরে ওই SIR হয়ে যাওয়ার পর মমতা চূড়ান্ত অসভ্যতা করে কি বললেন, যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে পড়ে গেছে। এটা বলে ক্ষমতা এলেন, বিজেপি পেছন থেকে হাওয়া দিয়েছে, সেটাকে বিজেপি অস্ত্র করছে। মোদী আর অমিত শাহ কি বলছে বুঝতে পারছি, বড় বড় ব্যানার হোর্ডিং দিচ্ছে কি, বিজেপি ক্ষমতা এলে অনুপ্রবেশ বন্ধ হবে। তো তোমরা তো ক্ষমতা আছে, কেন্দ্র অনুপ্রবেশ হচ্ছে কি করে? তোমারই তো বোন ক্ষমতা আছে, অনুপ্রবেশ হচ্ছে কি করে? কটা অনুপ্রবেশকারীকে তোমরা চিহ্নিত করতে পেরেছো? বলে দেওয়া সহজ, নির্দিষ্ট করে অনুপ্রবেশকারী চিহ্নিত করে বার করা, সেই প্রক্রিয়া তো অমিত শাহ বলছেন তো আমাদের জায়গা দেয়নি, নাহলে জায়গা দেওয়ার পর্যন্ত অমিত শাহ বর্ডার গুলো ঘোরেননি, হাঁটেননি, কোনো অসুবিধা নেই। BSF কি করতে আছে?
আর জায়গা দেয়নি বলে কারা অনুপ্রবেশ করতে তাকে চিহ্নিত করা যাচ্ছে না। চিহ্নিত করার প্রক্রিয়ার সঙ্গে তো জায়গা দেওয়ার কোনো সম্পর্ক নেই। ওই সমস্ত কথা বলে দেওয়া যায়, সাধারণ মানুষ চট করে খতিয়ে দেখার সুযোগ পান না, ওরা হবে এইসব বলে লোককে তাতিয়ে দেবে। আপনি যাদবপুরের প্রার্থী, আপনি জিতলে যাদবপুরের জন্য কি করেন? আমি জিতলে যাদবপুরের জন্য জিতবো না, আমি জিতলে পশ্চিমবঙ্গের জন্য জিতবো। কারণ এটা পশ্চিমবঙ্গের ভোট, ভোটটা বিধানসভার ভোট, ভোটটা মিউনিসিপ্যালিটির ভোট না। আপনার নজরে পশ্চিমবঙ্গে কোন কোন এজেন্ডা, প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসনকে দুর্নীতি মুক্ত করা, ফার্স্ট কাজ। দ্বিতীয় পশ্চিমবঙ্গ প্রশাসনকে দুর্নীতি মুক্ত করলে পরে দেখবেন সমস্ত কাজ সঠিকভাবে হবে, কোথাও কোনো অসুবিধা হবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।